সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঢাকার বুকে ঢাকার অভিজাত এলাকা কূটনীতিক পাড়ায় গুলশান 2-এ সন্দীপের নুরুল মুস্তাফা খোকনের বিলাসবহুল প্রাসাদ দি রয়্যাল প্যারাডাইস। এটি 18 তলা বিশিষ্ট বিশাল অট্টালিকা সন্দীপের কৃতি সন্তান জনাব নুরুল মুস্তাফা খোকন সাহেব করেছেন। তো এখানে এসে যেটি বুঝলাম, নুরুল মুস্তাফা খোকন আর শুধুমাত্র সন্দীপ তথা বাংলাদেশ না, আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব। আজকে তার এখানে যে প্রাসাদ আছে সেখানে কূটনীতিক বিভিন্ন যে কূটনীতিক জনরা আছেন তাদেরও কিন্তু একটা বৈঠক বা তাদের একটা প্রোগ্রাম চলছে। তো এটি আসলে আমাদের গর্ব করার মতো। সন্দীপবাসীর একজন মানুষ যার ঢাকার সেই কূটনীতিক এরিয়ায় বিলাসবহুল একটা প্রাসাদ আছে, যেখানে বিভিন্ন দেশের দূতাবাসের প্রধানরাও ভাড়াটে হিসেবে আছেন। তো এটিতে আমরা 2টি সুইমিং পুল দেখলাম, এরপরে আছে হল রুম, এরপরে এখানে আছে অনুষ্ঠান করার মতো ক্লাব। সব কিছু মিলে এটি আসলে এই ঢাকার এই অঞ্চলের বিএফি এরিয়ায় অত্যন্ত বিলাসবহুল একটা প্রাসাদ। আশেপাশের যে ভবনগুলো আছে সে ভবনের সাইডে কিন্তু এই অট্টালিকাটা কিন্তু বেশ বড়ই, বেশ আধুনিক। আমরা সন্দীপ সংযোগ থেকে একটু দেখাবো এখানে এই বিলাসবহুল প্রাসাদের ভিতরে কি আছে। আসলে ভালো লাগছে একজন সন্দীপের হিসেবে, সন্দীপের একজন ব্যক্তির এত বড় একটা অট্টালিকা। আপনাদেরকে দেখাই সন্দীপ সংযোগের মাধ্যমে। এটা হচ্ছে গুলশান 2-এ। দেখাই আমি আস্তে আস্তে প্রবেশ করছি। ভিতরে যেখানে প্রোগ্রাম চলছে কূটনীতিকদের, একেবারে আধুনিক সুযোগ সুবিধা সহ আর সব কিছু রয়েছে এখানে। আমি একটু দেখা আপনাদেরকে, আসলে বেশ ভালো লাগছে সন্দীপবাসীর। দেখাচ্ছি আপনাদেরকে।
কয়তলায় উঠবেন ভাই? কয়তলায় উঠবেন? আমি গেস্টের রুমে যাবো একদম উপরে। It's for AC, yeah. রুম 483 Yeah. Thank you. Jadi aku mesti yang salah dengan এখন আর মোবাইল শেষ করি অ্যামাজন তো 5 টাকা তো টাকা উপরে কেমন উপরে? হ্যাঁ তো দেখছেনই চোখ জোড়ানো। ইয়ে ভাই উপরে উঠবো। আমি সুইমিং পুলটা তো দেখাতে পারি নাই। সুইমিং হ্যাঁ হ্যাঁ এদিকে না এদিকে ঢুকে নেই। এটা কিসের? আশা ভাই এটা একটু খুলে দেন তো। আশা ভাই যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে নূর মুস্তাফা খোকনের বিলাসবহুল প্রাসাদ। এটি গোলশানে অবস্থিত। এখানে আসলে এটা বিলাসবহুল প্রাসাদ, এটা কূটনৈতিক পাড়ায় গোলশান 2-এ। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে সন্দীপ সঞ্জয়ের মাধ্যমে বিলাসবহুল প্রাসাদে। গুড ইভিনিং স্যার। Yes, sir. এখন নিতে বলতেছে। আচ্ছা ঠিক আছে।
সমস্যা হয়ে গেছে আর লাগবে না। ওকে ওকে এটা কি উপরে দিচ্ছেন নাকি এতে দিচ্ছেন? সুইমিং এ সুইমিং না? আচ্ছা, প্রত্যেকটি লিফট ব্যবহার করতে কিন্তু এখানে স্ক্রিন লাগে না? কার্ডের দরকার কাঠ ছাড়া কেউ ইয়ে করতে পারে না? সুইমিং পুল না এদিকে না? আচ্ছা, এখানে তো পুরুষ গোসল করতেছে না? আচ্ছা, ওইটা আছে না গেস্ট আছে এদিকে একটা সুইমিং পুল আছে, এদিকে আছে। এটা হচ্ছে সুইমিং পুল আর এটা হচ্ছে লেডি জেন্টস সবাই সুইমিং পুল। পানি কতটুক? আচ্ছা, মাছও তো আছে না এখানে? এরপর আমরা টপ ফ্লোরে যাবো না? এটা আছে এখানে, এটা জিম না? আচ্ছা, জিমের ব্যবস্থা আছে। ওয়াও, সবগুলি আছে না? বাইরে যাওয়া লাগবে না কারো? জিম একটা না শুধু? জিম কয়টা? এই দুইটা পুরুষদের সাইডে হোক মহিলাদের সাইডে হোক, এটা মহিলা আচ্ছা, এটা মহিলাদের না? আচ্ছা, সাবধান সাবধান চলেন। এটা হচ্ছে মসজিদ। মসজিদটা লক করা আছে। আচ্ছা, ঠিক আছে, চলেন। আসুন। জামাতের দিন দিয়েছে জামা প্রত্যেকদিনের দিন দিয়েছে। আজ আমরা টপ ফ্লোরে যাচ্ছি, যেখানে ছাদ বাগান এবং হেলিপ্যাড আছে। আমরা সেখানে যাচ্ছি। এর মধ্যে আমরা দেখা যাচ্ছে যাই হোক, বিলাসবহুল বাড়িগুলোতে আমরা টপ ফ্লোরে উঠছি। সবকিছু মিলে আসলে একটা বাড়িতে, অত্যাধুনিক বাড়িটি
ওয়াও, এখান থেকে ঢাকা শহর পুরোটা দেখা দেবো। কি যাচ্ছে এটা? সফেদা, হ্যাঁ নেবেন সফেদা নেবেন না ধরেন। হ্যাঁ বলছি এখনো খাওয়া যাবে না এগুলো। এখানে ব্যাডমিন্টন খেলে না? নিচে আবার ইয়ে করে আছে না, এটা কি বলে, বাস্কেটবল না? এদিকে তো ক্যান্টনমেন্ট। আরো কাছাকাছি দেখেন, ফলগুলো দেখা যাচ্ছে, ফলগুলো ভালো দেখা যাচ্ছে না? ও ঢাকা শহর, এই যে এটা তো ক্যান্টনমেন্ট না? হ্যাঁ দেখেন ফলের ভারে হ্যাঁ, ঢাল ভাই। ফলের করে ডার ভেঙে গেছে। হ্যাঁ তো এই যে হুম। এটা ভাই, ফলের বাড়ি। আর এটা আলগি দিয়ে দেখেন, এটা আলগি দিয়ে দেখেন কত। ও বাবা, ফলের বাড়ি গাছ ভঙ্গিস। আল্লাহ, ওটা কি ইয়া, এটা এটা ফ্লাইওভার, এটার নাম কি? এটা এলিভেটেড এক্সপ্রেস। আচ্ছা, এলিভেটেড এক্সপ্রেস না? হুম। আমরা ওইটা গেছি 300 ফিটে না? হ্যাঁ আসেন আমরা ওই উপরে থেকে। হেলিপ্যাড থেকে এটা হচ্ছে ওনার ছাদ বাগান। সাত বাগান না? হ্যাঁ হ্যাঁ। দেখছি না, না দেখতেছি। যে বাইকে ভিতরেও ঢুকে দেয় না, ওই ইয়েকে বলেন সব ফলের গাছ না? আমরা গাছ। বিমান উড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ইউনাইটেড হাসপাতাল না এটা? হ্যাঁ দেখাচ্ছে, যে দেখা দেখা যাচ্ছে ইউনাইটেড হাসপাতাল। এটা তো এই পেশা মানে সবচেয়ে বড় ভবন না? খুব কাছে। হ্যাঁ এটাই আমাদের, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভবন। সবচেয়ে বড় না? এটা তো ইয়ে গাছ, এটা আমলকি গাছ। আমলকি গাছ না? চলেন আমরা এখন হেলিপ্যাডে উঠবো। হেলিপ্যাড আর একটা ছাদের আরেকটা অংশ আছে, এটা হেলিপ্যাডের পরে দেখাবো আমরা। Oh my God. My God. এখন হেলিপ্যাডে, হ্যাঁ হেলিপ্যাড আছে। এখান থেকে পুরো শহরটা খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর দেখা যাচ্ছে। একদম পুরো শহর। আশেপাশে এর চাইতে আর বড় কোনো বিল্ডিং নেই। নাই তো। এটা থেকে আর আশেপাশে কোনো বড় বিল্ডিং নেই। ওটা কি এয়ারপোর্ট? ওইটা না, এয়ারপোর্ট এলিভেটেড এক্সপ্রেস। এয়ারপোর্ট রোডটা না, আর এটা হচ্ছে এলিভেটেড এলিভেটেড এক্সপ্রেস। পুরো ঢাকা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হেলিপ্যাড। কি দেখলেন ভাই? সাগত ভাই?
না আমরা কি দেখবো আর, আমার স্বপ্ন আর কি, এটা স্বপ্ন। আমার জীবনে তো সেসব স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবেও না, স্বপ্নও তো দেখা যায় না এগুলা। আমাদের গর্ব এটা হচ্ছে আমাদের সন্দীপের একজন দানশীল ব্যক্তি, আল্লাহ ওনাকে অর্থ দিয়েছে এবং ওনার মন মানসিকতা দিয়েছে। তো ঢাকার বুকে এবং গুলশানের মধ্যে গুলশানের মধ্যে হ্যাঁ কূটনীতিকদের একটা বৈঠক চলছে এখানে, এখন নিচে পার্টি চলতেছে। আর হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম যে সন্দীপের মানুষের গুলশানের মতো একটা জায়গায় সবচেয়ে বড় সৌন্দর্য বিল্ডিংটা হচ্ছে আমাদের, হ্যাঁ নাম্বার 1 বিল্ডিংটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে নুরুল মুস্তাফা খোকন সাহেবের। উনি তো আসলে দান সকাত করে, ওটা অনেক কিছু করে, তো ওনার আসে বিদিতে উনি করতেছে। তো আরও অনেক দানশীল ব্যক্তি আছে না, ওদের তো ওই ধরনের হয়তো মন মানসিকতা নাই বিদে তারা করতে পারে না। আমরা এখন দাঁড়িয়ে আছি হেলিকপ্টার ময়দান। এটা কয়তলা? 14 তলা না? এটা অলরেডি আমরা এখন 15 তলার উপরে 15 তলাতে আছি আমরা এখন। হ্যাঁ নিচে 3 তলা, 18 তলা টোটাল। এই আর কি, দেখেন দেখতে দেখেন ওখান থেকে অবশ্যই এটা পুরো ঢাকা শহর দেখা যাচ্ছে। এবং গুলশানের মধ্যে তো সবচেয়ে সৌন্দর্য বিল্ডিংটা হচ্ছে এটা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শওকত ভাইয়ের সাথে। সাবধানে যেতেছি। ও আরেকটা ছাদ এখানে, দুইটা।